ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে এখন একটি মহাগুরুত্বপূর্ণ দুঃসংবাদ নিয়ে এসেছি। সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতি। সাধারণ রোগী এবং সাধারণ মানুষ বিপদে পড়বে যদি মূলতই তাদের এই কর্মবিরতি বেশি দিন স্থায়ী হয়। নিরাপত্তা নিশ্চিত করা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সকল সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন। আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ গণমাধ্যমকে এই কর্মবিরতির কথা জানান। এর আগে চিকিৎসকদের উপর হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে সকালে ইন্টার্ন চিকিৎসক, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সব চিকিৎসক কর্মবিরতি শুরু করেন। আসলেই খুব দুঃখজনক এই বিষয়টি। ডাক্তারদের উপরে হামলা যেমন দুঃখজনক, তেমনি ডাক্তারদের কর্মবিরতি এটিও বড় আকারের একটি দুঃখজনক। আমরা আরও একটু বিস্তারিত শুনবো। তার আগে একটি কথা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলের ভিডিওতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক পরবর্তীতে আমাদেরকে ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। বিশেষ করে যদি আপনারা পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ বেলা 1:15টার দিকে প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। ইন্টার্ন সহ সব চিকিৎসকের সঙ্গে আলোচনায় বসেছিলাম, তবে আলোচনার পর তারা কর্মবিরতির ঘোষণা দেন, কিন্তু জরুরি সেবা দান অব্যাহত আছে। বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে চিকিৎসা সেবা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি স্থান। এই স্থান থেকে যখন মানুষ বিনা চিকিৎসায় ফেরত আসবে বা যখন দেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে, তখন এই দেশের একটি বদনাম সারা বিশ্বে উঠে যাবে যে চিকিৎসকের কর্মবিরতি বা চিকিৎসকের আন্দোলনের কারণে বাংলাদেশের হাজারো রোগী, লক্ষ লক্ষ রোগী তারা চিকিৎসা পাচ্ছে না। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঘুরে দেখা গেছে শুধু জরুরি বিভাগ নয়, বিভিন্ন অস্ত্রোপচার এবং বিভাগের কক্ষের সমস্ত চিকিৎসা সেবাই বন্ধ রয়েছে। শুধু ভর্তি রোগীদের কিছু চিকিৎসা হচ্ছে, যারা ভর্তি রোগী রয়েছেন তাদের কিছু চিকিৎসা হচ্ছে, তাছাড়া আর কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না ঢাকা মেডিকেলে। কিন্তু আমরা একটি ঘোষণা পেয়েছি চিকিৎসকদের থেকে, সেটি হচ্ছে সরকারি বেসরকারি চিকিৎসায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা, যতদিন পর্যন্ত তাদের দাবি না মানা হবে, অর্থাৎ তাদের নিরাপত্তা দিতে হবে এবং তাদের উপরে যারা হামলা করেছিল তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যাই হোক, আমরা পরবর্তীতে বিস্তারিত জানাবো এই বিষয়ের উপরে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।